আসসালামু আলাইকুম গুড পিপল, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল নিউ ভিডিও। তো আজকে আমাদের জার্নি শুধু কুয়াকাটা যাব। তো যার জন্য আমরা চলে আসলাম বিআরটিসি কাউন্টারে, টিকিটটা কেটে নিলাম। তো এখন আমাদের বাস ছাড়বে। বাস চলতে চলতে মনে পড়লো বুঝে না সে বুঝে না ছবির কথা। তো একটু ভয় লাগছিল, বাট জার্নি তো সমস্যা নেই, বাকিটা দেখা যাবে। জার্নি শুরুতে একটু প্রাকৃতিক দৃশ্য ছিল খুবই সুন্দর, আর পর্তুগালের রাস্তাটা এখন খুবই সুন্দর হয়েছে আগের থেকে। তো একটু প্রাকৃতিক দৃশ্যর সাথে একটু সিনেমেটিক ভিডিও। তো সামনে থেকে ভিডিও করতে খুবই ভালো লাগছে, আর আমি বেশিরভাগ গাড়িতেই চেষ্টা করি সামনে থাকতে, কারণ সামনে থেকে ড্রাইভার দেখা যায়, ড্রাইভার কীভাবে গাড়ি চালায়, আর রোডটা কেমন, কি গাড়ি কেমন চলতেছে, এগুলো দেখা যায়, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। যার জন্য আমি একটু সামনেই ছিলাম। আর গাড়ির ড্রাইভারের ব্যবহার খুবই ভালো ছিল। তো দেখতে দেখতে আমি আমাদের গন্তব্য চলে আসলাম। এখানে এটার নাম হচ্ছে আলিপুর, জায়গাটার নাম। তো পরিবেশটা খুবই সুন্দর ছিল। তো আমরা আমাদের বিআরটিসি গাড়ি থেকে নেমে গেলাম এবং গাড়িটা আমাদের ছেড়ে চলে যাচ্ছিল। তো পরিবেশটা খুবই সুন্দর ছিল। আর এখান থেকে একটা বাইক নিয়ে নিলাম। এখন আমরা একটা রিলেটিভের বাসায় যাব আমাদের। তো ওখানে আমরা এক রাত থাকবো, দেন আমরা পরে কুয়াকাটা যাব। তো জায়গার নাম ছিল খুবই সুন্দর একটা জায়গার নাম। এখানে এই এলাকার নামগুলো আসলেই খুবই সুন্দর, যেমন পাখিমারা। তো আমরা গেছিলাম খাসিমারা, খাসিপাড়া মেবি। তো এখান থেকে বাইক নিয়ে যেতে হয়, কারণ রাস্তাটা খুবই খারাপ ছিল, যে পুরো ধুলো বালিতে, যদিও রাস্তায় কাজ চলছে। বাট আবার এদিকে কিছু কিছু জায়গার রাস্তা এত সুন্দর ছিল যেগুলো মানে বলার বাইরে। তো এখান থেকে বাইকটি নিয়ে যাচ্ছিলাম, যে রাস্তার অবস্থা খুবই খারাপ, ধুলো বালিতে পুরো ভরপুর। তো এখানে আমরা আজকে একদিন ছিলাম, রাতটা থেকে পরের দিনকে আমরা যাই কুয়াকাটাতে। তো দেখুন রাস্তার অবস্থা কি অবস্থা ছিল। তো এখানেই রাস্তার অবস্থা দেখে আমি আমার বন্ধু দুজনেই মানে অনেকটা কি বলবো, ও আমাকে উপদেশ দিয়েছিল যে কি অবস্থা এই জায়গা। আমি ওকে বলছিলাম যে আমি গাড়ি চালাইলে এখানে একটা টায়ার বাঁধে নিতাম গাড়ির পিছনে। তো দুজনে গেলাম হাসি খুশিভাবে, আর পরিবেশটা এনজয় করতেছিলাম, কারণ রাস্তাগুলো অনেক ভালো ছিল সামনের দিকে। তো এইখানে এই ভিডিও এখানেই শেষ, দেখাবে।